যে আলোচনা করেছিলাম পরকালীন জীবনের সফলতার কথা। আমরা বলেছিলাম 4টি পয়েন্ট আমরা আলোচনা করেছি এবং বলেছিলাম সূরা বাকারা দিয়ে আমরা শুরু করেছিলাম যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পরকালীন জীবনে সফলতা দিবেন তাদের প্রথম ক্রাইটেরিয়া, প্রথম গুণ, প্রথম কোয়ালিটি বলছেন যারা অদেখা বস্তুর প্রতি বিশ্বাস রাখে। অর্থাৎ ইন্দ্রিয় শক্তি দ্বারা যা আমরা দেখি না, তার বাইরে যা আছে, আল্লাহ, পরকাল, হিসেব নিকেশ, জান্নাত জাহান্নাম এবং ফেরেশতাকুল, এই সব কিছুই পরকালের কি অদেখা বস্তুর ভিতরে শামিল, অন্তর্ভুক্ত। আমরা যা দেখি না এমন বিষয়ের প্রতি বিশ্বাস রাখা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস রাখে। যখনই আমি এই প্রথম গুণটা অর্জন করলাম, আমি ইমানের স্বাদ আস্থাতে পেতে শুরু করব। যখনই আমি প্রথম গুণটা মেনে নিলাম, আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় একটি দায়িত্ব আমার উপরে এসে গেল, ইয়াকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা অর্থটা কি? একটা হলো নামাজ পড়া, নিজে পড়লাম, নিজে আদায় করলাম। প্রতিষ্ঠার অর্থ হলো 3টি। 1 নম্বরে নিজে সুন্দর করে পরিপাটি হয়ে সুন্দরভাবে ওযু করে যথারীতি আদায় করা। আরেকটি হচ্ছে নিজে নামাজ আদায় করা এবং আমার অনুগত যারা আছে, আমার পরিবার হোক অথবা আমার অফিস আদালত হোক, কর্মক্ষেত্র হোক, যারা আছেন আমার অধীনস্থ, তাদের সকলকে নিয়েই নামাজ আদায় করার নাম, অর্থ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন, কোরআন এক আয়াত আরেক আয়াতকে ব্যাখ্যা করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত থেকে, নামাজিকে গহির্ত কাজ থেকে বিরত রাখে। তাহলে যেই নামাজ আমাকে অন্যায় কাজ থেকে ফিরালো না, সেটা নামাজ না। যেই নামাজিকে অন্যায় কাজ থেকে ফিরালো, গহির্ত কথা থেকে ফিরালো, গহির্ত কাজ থেকে ফিরালো, গহির্ত চিন্তা থেকে ফিরালো, সেটি নামাজ। সেই নামাজ পড়লেই হলো একামতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কু আনফুসাকুম, তুমি নিজে আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহলকে বাঁচাও, কারণ জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছে নিজেকে আগুন থেকে বাঁচাবার, পরিবারকে বাঁচাবার। তো সেই পরিবারে আমাকে নামাজ প্রতিষ্ঠা করা। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিজনকে নামাজের কথা বলো এবং তাদেরকে ধৈর্য শিক্ষা দাও। তাহলে সর্বপ্রথম হচ্ছে কোরআনিক পরিভাষায় যে সূরা বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির যে ডেফিনিশন দিচ্ছেন, সেটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো। প্রথম হচ্ছে পরকালীন অদেখা বিষয়ের প্রতি বিশ্বাস রাখো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো। 3 নম্বর, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি, সম্পদ দিয়েছি, তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। সচ্ছল এবং অসচ্ছল 2 অবস্থাতেই, আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি ব্যয় করবেন আল্লাহর রাস্তায়। এক্ষেত্রে যাকাত আসতে পারে। যাকাত তো ফরজের একটা আমল। ইসলামের বিধান হচ্ছে আপনি যত পারেন তত দান করবেন, তবে দানের শেষ পরিসীমা হচ্ছে ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুদহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। দানটা যেমন এমন পর্যায়ে না যায়, দান করতে করতে নিজেই আবার দানের দ্বারস্থ হয়ে পড়ি। এর অর্থ হচ্ছে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, খরচ করবেন, ইসলামিক কাজে খরচ করবেন, দিন প্রচারের কাজে খরচ করবেন, দিনকে উড্ডীন করার জন্য, দিনের পতাকা উড্ডীন করার জন্য খরচ করবেন, দিন প্রচারের জন্য খরচ করবেন। এই 3টা গুণ আল্লাহ পাক এই আয়াতে বলেছেন। প্রথম, না দেখা বিষয়ের প্রতি বিশ্বাস। 2 নম্বরে নামাজ প্রতিষ্ঠা। 3 নম্বর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। তাদের আরেকটা গুণ, এই মুত্তাকিদের আরেকটা গুণ, হে নবী আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে, যা নাজিল হয়েছে এই কোরআনে যারা বিশ্বাস রাখে। এখন আমাদের বিশ্বাসের যদি ব্যাখ্যা দিতে যাই, আমাদের সমাজে অনেক ধরনের বিশ্বাসী আছে। যেমন একদল কোরআন সম্পর্কে এরকম ধারণা রাখে যে হ্যাঁ, কোরআন একটা ধর্মগ্রন্থ, এটা মুসলমানদের জন্যই। আরেক দল মনে করে কোরআন এটা আমি ব্যক্তিগতভাবে মানলেই হলো। আরেক দল আছে এটাকে পরে বোঝে, মানার চেষ্টা করে এবং মানাবার জন্য মানুষকে আহ্বান করে। এটা হলো প্রকৃত মানা। কিন্তু আমরা সমাজে কি দেখছি,
কোরআনটাকে আমরা পড়ি না, বুঝিও না, কোরআনটাকে তাকিয়ে রেখে দিচ্ছি। কেউ বা তাবিজ বানিয়ে গলায় লটকাচ্ছি, কেউ বা সুন্দর কাগজে অবয়বে লাল কালি দিয়ে মেশকো জাফরান দিয়ে তাবিজ বানিয়ে মানুষের কাছে বিক্রি করছি। এগুলো একটার জন্য কোরআন আসে নাই, কোরআন আসছে জীবন বিধান উপরে হিসেবে। এটার অনুযায়ী আমরা চলব, প্রত্যেকটা মোমেন্ট চলবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক ময়দান চলবে কোরআনের ভিত্তিতে, কোরআনিক সমাজ হবে। এই চিন্তা এবং এই চিন্তার আলোকে যারা কাজ করেন তারাই হলো সত্যিকারে মোমেন আলাল কোরআন, কোরআনের প্রতি ইমানদার। এই জন্য আল্লাহ বলছে ওমা উনজিলা মিন কবলিক, যা আপনার উপর নাজিল করা হয়েছে এটার উপর ইমান আনা। একই সঙ্গে এর আগে যত আসমানি গ্রন্থ এসছে, আমরা বললাম একটু আগেও আমরা এই কথাগুলো উল্লেখ করেছি, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন এবং 100 সহিফা, ছোট ছোট বই আল্লাহ নাজিল করেছেন। এই সবগুলো আল্লাহর বাণী, এই বিশ্বাস রাখা। অবিল আখিরাতি হুম ইউকিনুন। আরও একটি বিষয় হচ্ছে যে মোমেনরা পরকালীন জীবনের সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস আমি করেছি, এই বিশ্বাসই আমি থাকব, এটাই আমার জীবন, এখানেই আমার মরণ। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ইমানের উপরে তাওয়াক্কুল করে বসে থাকে, ইমানের উপর দৃঢ় থাকে, আল্লাহ তার জন্য যথেষ্ট। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ বলতেছেন যারা এই গুণগুলো অর্জন করলো এরাই হলো আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, নবীর আনুগত্যশীল উম্মত। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই পরকালীন জীবনে সফলতা অর্জন করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে মুসলিম দাবি করি, মোমেন দাবি করি, কিন্তু আমার জীবনের সঙ্গে কোরআন এবং সুন্নাহর দ্রুততম সম্পর্ক নাই। আমাকে প্রশ্ন করতে হবে যে আমি আসলে এই কোরআন সুন্নাহর উপর আছি কিনা। যদি থাকি আলহামদুলিল্লাহ, না থাকলে আমাকে এই বর্ণিত কোরআনের যে কতগুলো দিক নির্দেশনা দেওয়া হলো, পয়েন্ট দেওয়া হলো, 1 নম্বরে মুত্তাকির গুণ অর্জন করার জন্য, সেই মুত্তাকির ডেফিনিশন আল্লাহ দিলেন, না দেখা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা, নামাজ প্রতিষ্ঠা করা, আল্লাহ রাস্তায় খরচ করা, এই কোরআনের উপর বিশ্বাস রাখা, এর পূর্বকার আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখা, পরকালের প্রতি বিশ্বাস রাখা। যদি এটা করতে পারি, আল্লাহর পক্ষ থেকে আমরাই হব সার্টিফাইড স্বীকৃত মুসলমান, মোমেন, মুত্তাকি, যারা সফলতার দ্বার উন্মুক্ত আমাদের জন্য খোলা আছে। আল্লাহ নিজেই স্বীকৃতি দিয়েছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। আসুন আমরা সেই সফলতার পথে এগিয়ে যাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে কোরআনের এই গুণগুলো অর্জন করে সত্যিকার মোমেন হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।